রাতে মির্জা যখন তাকে শরীরের তলায় পিষ্ট করতে থাকলেন তখন প্রবল ঘৃণা আর অসহায়ত্বে আড়ষ্ট হয়ে রইল পাখি। তার শরীর ও মন অবর্ণনীয় যন্ত্রণায় ছটফট করতে থাকলো। মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর মনে হতে থাকলো প্রতিটা মুহূর্ত। আর ঠিক তখনই ফ্যানের ওই ঘটাং ঘটাং শব্দটা কানে বাজল পাখির। ঘুটঘুটে অন্ধকারে ওই শব্দটুকু যেন তার অসহনীয় যন্ত্রণা মুক্তির অকস্মাৎ অবলম্বন বা আশ্রয় হয়ে উঠল। নিজের অজান্তেই পাখি যেন তার সকল ইন্দ্রিয় কেন্দ্রীভূত করে ওই শব্দটা শুনতে লাগলো এবং আবিষ্কার করলো এই যে মির্জা তার শরীর নিয়ে চূড়ান্ত উন্মাদনায় মেতে উঠেছে তার কিছুই আর টের পাচ্ছে না সে, বরং ধীরে ধীরে ফ্যানের ওই একঘেয়ে ঘটাং ঘটাং শব্দে ডুবে যাচ্ছে। একটা ধোঁয়ার কুণ্ডলীর মতো শব্দের স্রোত তার কানে প্রবেশ করে তার পুরো শরীরটাকে আচ্ছন্ন করে ফেলছে। এক অবশ অনুভূতির জগতে প্রবেশ করছে সে। ফলে মির্জা তাকে যত যন্ত্রণাই দিক না কেন, যত নোংরামিই করুক না কেন, তার কিছুই আর তাকে স্পর্শ করতে পারল না। তার ওই আচ্ছন্ন অনুভূতির দেয়াল অতিক্রম করতে পারল না। পরদিন সন্ধ্যার আগে আগে তুমুল বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টি থামলেও শীতল হয়ে গেল প্রকৃতি। মহেশ মির্জা ঘরে ঢুকেই বললেন, আজ কিন্তু ওয়েদার খুব রোম্যান্টিক। আকাশ মেঘ, বৃষ্টিও হয়েছে, এখন শীত শীতও লাগতেছে। আজও কিন্তু তুই প্রতিদিনের মতো ম্যান্দা মাইরা থাইস না, একটু নড়াচড়া করিস। পাখি কথা বলল না। মির্জা আলো নিভিয়ে পাখিকে কাছে টানলেন। তারপর হঠাৎই বললেন, ফ্যানটা বন্ধ কর পাখি, শীত লাগতেছে। পাখি ফ্যান বন্ধ করল না। সে যেমন শুয়েছিল তেমনই শুয়ে রইল। মির্জা উঠে হাত বাড়িয়ে ফ্যানটা বন্ধ করে দিল। তারপর আবার বিপুল বিক্রমে ঝাঁপিয়ে পড়ল পাখির ওপর। যেন ক্ষুধার্ত মাংসাশী এক প্রাণী তিনি, শিকারের সবটুকু নিংড়ে চুষে ছিবড়ে নিঃশেষিত করে দিতে চান। তা করলেনও তেমনই, কিন্তু পাখি আচমকা চিৎকার করে উঠল, ফ্যানটা ছাড়েন, আল্লাহর রস্তে ফ্যানটা ছাড়েন। পাখির কথায় রাগের পরিবর্তে খুশি হয়ে উঠলেন মহেশ মির্জা। বললেন, দেখছস আমি কি জিনিস, কচি পোলা পানো এরকম পারবো না। দেখ এই ঠান্ডায়ও তোরে কেমন চুলার আগুনের মতন গরম করে দিছি। আর তুই তো সবসময় ভাব ধরস যে তোর শরীরে কোনো শাড়ি নাই, তুই নিঃসার মরা মানুষ, এখন দেখলি? বলে তিনি হাত বাড়িয়ে ফ্যান ছেড়ে দিলেন। ঘটাং ঘটাং শব্দে সারা ঘর জুড়ে যেন একটা ঘূর্ণি তৈরি হলো। সেই ঘূর্ণি ক্রমশ তীব্র ও বিস্তৃত হতে লাগলো। পাখির আচমকা মনে হলো ওই ফ্যানের পাখার ঘূর্ণনের ছন্দময় শব্দে যেন ডুবে যাচ্ছে সে, ডুবে যাচ্ছে এই ঘরের টেবিল চেয়ার হাঁড়ি পাতিল জামা কাপড় খাট আলনা সব। কোনো এক অন্তহীন অতল গহ্বর যেন ভেসে আসছে ওই শব্দ, ঘটাং 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 ঘটাং। আর তাতে বিবশ হয়ে যাচ্ছে সে, তার শরীর ও মন। ওই শব্দটুকু ছাড়া আর কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। এমনকি তার শরীরের ওপর পিষ্টনের গতিতে ঝড় তোলা মহেশ মির্জাও না। পরদিনও একই ঘটনা ঘটল। মহেশ মির্জা আসা মাত্রই পাখি ফ্যান ছেড়ে দিল। তারপর ডুবে গেল শব্দে। ওই শব্দটুকু যেন ক্রমশ প্রবল অসহায়ত্বে তার পরম আশ্রয় হয়ে উঠতে লাগলো। সেদিন ভোর রাতে যাওয়ার আগে মহেশ মির্জা হঠাৎ আলো জ্বালালেন। তারপর বললেন, তুই সারাক্ষণে তো কী চিন্তা করস? পাখি মহেশ মির্জার কথার জবাব দিল না, কিংবা শুনতেই পেল না। সে তাকিয়ে আছে মাথার উপরে, সেখানে ফ্যানটা ঘুরছে। মির্জা বললেন, কি হয়েছে তোর, সারাক্ষণ উপরের দিকে তাকায় কি দেখোস? পাখি এবারও জবাব দিল না। মির্জা হঠাৎ তার হাত ধরে ধাক্কা দিলেন। তারপর বললেন, তুই কি পাগল টাগল হয়ে যাইতেছস নাকি পাখি? কথা নাই বার্তা নাই, সারাক্ষণ ওই ফ্যানের দিকে তাকায় কি দেখোস? ধাক্কা খেয়ে পাখির যেন সদ্বিদ ফিরে এলো। সে বলল, কি কি হয়েছে তোর, এমন পাগলের মতো করতেছস কেন? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? কথাটা পাখির মনে গেঁথে গেল। সে বোধহয় সত্যি সত্যিই পাগল হয়ে যাচ্ছে। না হলে এমন হচ্ছে কেন তার? তাহলে কি এত শারীরিক মানসিক অত্যাচার আর সহ্য করতে পারছে না সে? কিন্তু তার কিছু হয়ে গেলে মনুর কি হবে? এই ভাবনা তার ভেতরটা ভেঙে চুরে টুকরো টুকরো করে দিতে লাগলো। মহেশ মির্জা বললেন, এত চিন্তা করিস না, তোর চিন্তার আর কি আছে? এর চাইতে সুখের জীবন কি তুই পাইতি? টাকা পয়সার কোনো অভাব নাই, মিলে আর কাজ করন লাগবো না, নিজের ভাইটারও সবসময় দেখতে পারবি, তোরে আমি কাজের মানুষও রাইখা দিব, বুঝলি? পাখি কথা বলল না। মির্জা হঠাৎ পাখির পেটে হাত দিলেন। তারপর হাত বোলাতে বলতে বললেন, তোর পেটের টান নিয়েও আর চিন্তা নাই, এখন তো সব ব্যবস্থা ক্লিয়ার। তার ক্ষয় খরচাও সব আমার, খালি বাপের পরিচয়টা পাবে আমজাদ। এই নিয়ে তুই চিন্তা করিস না, তোরে আমি খারাপ রাখবো না, ভালোই রাখবো। সামনে আমার দিনও ভালো আসতেছে। এইগুলা সব রাশির ফেরে হয়, বুঝলি? তুই আর তোর এই পেটেরটা আমার সেই রাশি, সৌভাগ্যের তাবিজ, বুঝলি? পাখি কথা বলল না। সে সম্ভবত মহেশ মির্জার কোনো কথাই শুনছে না। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ফ্যানের দিকে। মহেশ মির্জা বললেন, আর তোরও তো একটা ভবিষ্যৎ দরকার, তাই না? আমি না থাকলেও এইটাই তোর ভবিষ্যৎ হইব। শোন, তুই চাইলে খোদেজারও এখানে আয়না তোর কাজে লাগাইতে পারি। ছট করে মুখ তুলে তাকালো পাখি। তার চোখে অবাক দৃষ্টি। কেন, কোনো অসুবিধা? বলেই খানিক থমকালেন মির্জা। তারপর বললেন,
ওই কথা আমজাদরে বলছে দেখা। পাখি জবাব দিল না। মির্জা বললেন, ওইটা ওর আগের মাথায় করছে, তোরে তো ও পছন্দ করতো না, আর তুইও তো কম তুচ্ছতা ছিল গালমন্দ তারে করস নাই, কিন্তু ও গরিব অসহায় একটা মাইয়া মানুষ, ওরে আমি এই অপরাধের জন্য কি শাস্তি দিব বল? তার চাইতে ও তোর ফুট ফরমাইশ খাটবো, তুই হবি তার মালকিন, এটা চাইতে বড় শাস্তি আর তার কি হইতে পারে? তাছাড়া আগের ঘটনার কথা মনে কইরা এখন আর সামনে ভুল করার সাহসও পাইব না, বরং নিজের সর্বোচ্চ দিয়া বিশ্বস্ত থাকার চেষ্টা করব। কি বলস? পাখি কথা বলল না। ময়েজ মির্জা চলে গেলেন। এরপর বেশ কয়েকদিন কেটে গেল, আমজাদও ফিরে এলো। সব কিছু শান্ত, চুপচাপ, আগের মতোই ঘরে বাইরে বাক্য বিনিময়হীন জীবন কাটাতে লাগলো তার। কিন্তু হঠাৎ করেই সেদিন জ্ঞান হারালো সে। তীব্র জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে, সম্ভবত দীর্ঘ সময় পানিতে ভেজার ফল।